সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব। তো আজকে খুবই আনন্দর দিন। তো আমার হেয়ার সার্জারি, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের আজকে 10 দিন পূরণ হয়ে গেছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়েছি, আমার ক্লিনিকে যাব। আজকে আমার হেড ওয়াশ আছে, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট দিন এবং সবথেকে খুশির দিন। তো এই 10টা দিন খুবই ভাইটালভাবে আমি ছিলাম, মানে কি বলবো আর, মানে খুবই সাবধানে ছিলাম। তো আজকে আমার হেড ওয়াশ হবে, আমাকে ফোন করছে ক্লিনিক থেকে, আজকে আমার হেড ওয়াশ। তো হেড ওয়াশের আগেই তোমাদেরকে দেখাবো আমার মাথার যে সার্জারি রয়েছে, তোমরা দেখে নাও হেড ওয়াশের আগে কীরকম এবং হেড ওয়াশের পরও তোমাকে দেখাবো। তো দেখে নাও, এটা হলো আমার হেয়ার সার্জারি যে করেছে মাথা, তো তোমরা দেখতে পেলে। তো আমি এখন ক্লিনিক থেকে আসার পর হেড ওয়াশের পরে দেখতে কীরকম হয় তো তোমাদেরকে দেখাবো। আরেকটা বড় কথা হলো, সবাই অনেকে আমাকে কমেন্ট করেছে কত টাকা হয়েছে খরচা, বা কোথা থেকে করেছি, কী কী করতে হয়েছে, কী প্রবলেমের সম্মুখীন হয়েছি। তো আমি একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হলো সব তোমাদেরকে বলবো, সব কিছু আমি বলবো, কোনো টেনশন নেই। যেহেতু ফেসবুকে ছেড়েছি মানে সবই, ইউটিউবে ছেড়েছি মানে সব বলার জন্য ছেড়েছি, ঠিক আছে। তো আমি আগে নিজেই সুস্থ হই আর নিজেই আমার বাল তৈরি হোক, মানে আমার চুল ফিরে আসুক, তখন তো আমি পাবলিককে বলতে পারবো যে হ্যাঁ আমার চুল ফিরে পেয়েছি বা আমি সাকসেস হয়েছি। তো এখনও পর্যন্ত আমি আনসাকসেস, তাই আমি বলতে পারছি না। তো অবশ্যই তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকে আমার 10 দিন পার হয়েছে, হেড ওয়াশ করবো। 2 নম্বর যেটা প্রশ্ন আছে যে প্রবলেম কী কী হয়েছে, ভাই প্রবলেম তো অনেকই হয়েছে, কারণ উপরওয়ালার জিনিস যদি একবার চলে যায় সেটাকে ফিরে আনা বহুত কষ্ট। অনেক প্রবলেম হয়েছে, অনেক প্রবলেম সম্মুখীনও হয়েছি। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে ফেসবুকে কেন ছেড়েছিস বা সোশ্যাল মিডিয়ায় কেন ছেড়েছিস। আমি একটা কথা থেকে বলবো, অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া ছেড়েছি, এটা আমার দিক থেকে আমি পজিটিভ। তো দেখা হচ্ছে 11 দিনের ভিডিও। টাটা, বাই বাই।